সামাজিক সমস্যার মধ্যে মাদকাসক্তি, পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। এটি যুব সমাজকে বিপথগামী করছে এবং উৎপাদনশীলতা কমিয়ে দেশের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের দুর্বল সীমান্ত রক্ষার কারণে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা ও প্রাতিদিনের মতো মাদক সহজে প্রবেশ করছে। বেকারত্ব, হতাশা, পারিবারিক অবহেলা এবং সমবয়সীদের প্রভাবে তরুণরা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে বাংলাদেশে এক অভিনব আবিষ্কার আমরা লক্ষ্য করছি, সেটা হলো কিশোর গ্যাং, যা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। সমাধান কোন পথে? এটি একটি মডেল হতে পারে রাজশাহী কলেজের এই 300-400 জন সন্তান। কারণ আমাদের সামনে এইচএসসি যে সন্তানেরা রয়েছে, এইচএসসি পাশ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে যাবে। তারা এই রাজশাহী কলেজকে প্রতিনিধিত্ব করবে। তারা এই মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিজ নিজ কর্মস্থল, নিজেদের পরিবার, পরিবেশ, বন্ধু বান্ধব সবার মধ্যে একটা মতামত তৈরি করবে, জনমত তৈরি করবে। সাথে আছেন, আমি মনে করি, শিক্ষকবৃন্দ, ডাক্তার, আর এটি বাস্তবায়নে সবচেয়ে বড় যাদের ভূমিকা আছে সেটি হচ্ছে প্রশাসন এবং পুলিশ বিভাগ, যারা সবাই আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। আমি আশা করি তারা আমাদের দিক থেকে কার্যকর ভূমিকা কিভাবে রাখা যায়, আমাদের সন্তানরা যেন এই মাদকের স্রোত থেকে নিজেকে বাঁচাতে পারে, এই লক্ষ্যে তারা পরামর্শ দেবেন। আমি আমার সন্তানদেরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং সেটিকে জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করবে। আমার সহকর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি, শ্রেণীকক্ষে ইভেন নিজের সন্তানদের কাছে এই ক্ষতিকর দিক সম্পর্কে আমরা বন্ধুর মতো আলোচনা করব, প্রভাব খাটিয়ে নয়, বন্ধুত্বের প্রভাব খাটিয়ে। যদি চারদিক থেকে আমরা সবাই যার যার অবস্থান থেকে একটু একটু করে প্রচেষ্টা চালাই, তাহলে এই মাদকের মধ্যে ভেসে থাকা বাংলাদেশ, সেখান থেকে আমরা হয়তো ক্রমান্বয়ে মুক্তি পাব। আজকের এই আলোচনায় সেটি হোক আমাদের অঙ্গীকার। আমি উপস্থিত সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।